হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো রিয়ার ঠিকানায় তোমাদের আবার স্বাগত। সকাল সকাল ফুলের মুখ দেখলে কত ভালো লাগে, তাই না? হ্যাঁ, আমরা কিন্তু মেয়েরা প্রত্যেকে এক একটা করে ফুল, সেটা কিন্তু অনেকেই বোঝে না, সত্যিই বোঝে না। তো যাই হোক, আমি আজকে সকাল সকাল বাপের বাড়িতে এসেছি। আর কি কারণে এসেছি তোমাদের সেটা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা। আর এই টুলের মধ্যে কে বসে রয়েছে জানো? এটা একটা ছোট্ট বেবি। এই ছোট্ট বেবিটা আমরা ধারণা করছি যে আমাদের তুলো ছিল। তুলোকে অনেকেই দেখে থাকবে আমার ভিডিওতে, সে এখন আর নেই আমাদের মাঝে। সেই তুলোর বাচ্চা হতে পারে ওটা। তুলো ছিল ছেলে, কিন্তু এর যে সাদা বিড়ালের সঙ্গে বিয়ে করে এই তুলোর বাচ্চা জন্মেছে। যাই হোক, আর এইখানটায় আমার বাপের বাড়িতে আসবার কারণটা তোমরা দেখে ফেলো। এই দেখো, আমার শরীর সত্যি খুব খারাপ কয়েকদিন ধরে, তাই জন্য ডক্টর কিছু টেস্ট দিয়েছিল। সেই টেস্টগুলো 2-3 দিন ধরে হচ্ছে। তো এই টেস্টগুলোই করতে এসছে এই ভাইটা। আমার থেকে অনেক ছোট হয়, তাই ভাই বলেই সম্বোধন করলাম। আর এখানটায় দেখো প্রেশার মেপেছে, প্রেশারটা লো আছে, আর এখন ব্লাড টানবে। আর এই ব্লাড দিতে সত্যি খুব ভয় লাগে আমার। আর আমার শুধু না, অনেকেরই মনে হয় আমার মতন ভয় লাগে। সুই জিনিসটা এমন না, এই ব্লাড টানার এই জিনিসটাকে দেখলেই মনে হচ্ছে যে জমরা যাচ্ছে না নিতে, এরকমই সত্যি সত্যি ফিলিংসটা হয়। আর বলবো, এত ভয় লাগে যে তোমাদের অনেকবারই কিন্তু রক্ত দিয়েছি, মানে টেস্ট করবার জন্য এরকম নিয়েছে। তখন যেমন লেগেছে, তাও ভয় পাচ্ছি। এত বড় একটা অপারেশন হলো, তখন তো আমাকে ব্লাড তো নিয়েছিল, আমারও তো কষ্ট হয়েছে একটু হলেও, কিন্তু তারপরেও কিন্তু আমার ভয়টা কাটেনি। আমার ভয়ই রয়ে গেছে। তো এখন ব্লাড নিচ্ছে, দেখা যাক আমার কত গায়ে রক্ত আছে। আশা করি অনেক কিছুই আছে, রক্ত অনেকটাই আছে, কেন কি খাওয়া দাওয়া তো বেশ ভালোই হয়, তাই জন্য। যাই হোক, এই যে আমার যে শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, এগুলো দূর করতে আমাকে ভূত ছাড়াতে হবে, বুঝলে তো? আমাকে ওই ভূত ছাড়ানোর যে ওঝা, ওই ওঝার কাছেই যেতে হবে মনে হচ্ছে। এই অপারেশনটা হয়ে যাওয়ার পর থেকে না, আমার শরীর ভীষণ খারাপ হয়ে গেছে। যা খাচ্ছি তাতেই গ্যাস হয়ে যাচ্ছে, আবার সেই একই রকমের, মানে 2-3 মাস পর থেকে এই প্রবলেমটা স্টার্ট হয়েছিল। যাই হোক, ব্লাড টেস্টটা না খেয়েই করতে হয়েছে। তারপর ব্লাড টেস্ট হয়ে যাওয়ার পর মা রুটি বানাচ্ছে টিফিনের জন্য, রুটি আর তরকারি। তো রুটি আর তরকারি এবার আমরা সবাই খাবো, তাই জন্য দেখো বড় কড়াইতে মানে রুটির তরকারিটা মা করেছিল, আলুর তরকারি। এই তরকারিটা মা খুব ভালো বানায়। তো এই তরকারি লুচির সঙ্গে যেমন ভাল লাগে, রুটির সঙ্গেও তেমনি ভাল লাগে। এরপর খেয়ে নিয়েছিলাম একটু ফল, লিচু ছিল, তারপর আমও ছিল, মুসুম্বি ছিল, ফল খেয়ে নিয়েছিলাম। আর এখানটায় দেখো কে এসছে, বিড়াল করে আমাদের বাড়িটা মানে হয়ে যাচ্ছে আর কি। আর এত ভালো লাগে আমাদের সবার, কি বলবো, বাবা বাদে। আর এখানটায় মা আর আমি যাচ্ছি কোথায় বলো তো? রেশন ঘরে নাকি কি আধার কার্ডের সঙ্গে কিছু একটা লিঙ্ক বা কিছু করতে হবে, তার জন্য ডকুমেন্টেশন তো লাগবেই, প্লাস হচ্ছে তোমার হাতের ছাপ লাগবে। আবার হাতের ছাপ যদি না মেলে রেটিনার ফটো তুলতে হবে, সেটার জন্য গিয়েছিলাম। দেন বাবা আম পেড়েছে আজকে গাছ থেকে, আমাদের গাছের পাকা আম কিন্তু আমরা খাবো বলে রেডি করেছি। বাবা তো অলরেডি এখান থেকে মেরে দিয়েছে, সুগারের পেশেন্ট, তো কি হয়েছে, উনি তো মিষ্টি জিনিস খেতে খুব ওস্তাদ। এরপর মা আর আমি এসেছিলাম একটু জামাই ষষ্ঠীর কেনাকাটি করতে, কিছু জিনিস মার তরফ থেকে
মানে আমার মামার বাড়িতে যাবে বলে, তো কিছু কেনাকাটি করলো। আর এদিকে রোদের মধ্যে এসছি বলে এত গরম লাগছে, পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছে যেন, আর গা দিয়ে যেন একটা গরম তাপ বেরোচ্ছে, কি বলবো, বিশাল গরম তাপ। এই তাপটা যেন আর সহ্য করা যাচ্ছে না, বুঝলে তো, এত কেন গরম পড়ছে জানি না। ও ভিডিওটা আমাকে করতে বলছে, কেন মাংসটা ও নাকি করেছে, মানে বোন, তাই জন্য রক্তের মাংস, তোমরা যদি খেতে চাও চলে আসো, আর যারা যারা খেতে চাও এই মাংসটা তাহলে খেয়ে নাও। দাঁড়াও দেখাচ্ছি মাসি, লাল লাল ঝোল ঝোল মাংস, সঙ্গে আছে হচ্ছে কচু বাটা, কর্মীর শাক আর পটল ভাজা, চাটনি আছে, জাম আছে, আমের চাটনি আছে, আর জাম আছে। দেখতেই পেলে কি কি খাবার আমরা খাবো আজকে লাঞ্চে। তো চলো এখন খাওয়া যাক, খুব খিদে পেয়েছে গো। আগে খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার বগর 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 করবো, গল্প করব অনেক। চলো। আর এখানটায় দেখো এই সাদা লুচির কাণ্ড, ও ভাবছিল যে ওকে চটকাবো হয়ে গেছে, আর এখানটায় চলে যাচ্ছে। এখন বাজে প্রায় 2:45। এখন যাব হচ্ছে রিয়ার ঠিকানায়, কিছু কাজ আছে তার জন্য। আর তার আগে যাব একটু যাদবপুরে, জয়দীপের দোকানের কিছু মাল কিনতে হবে তার জন্য। আর এটা হচ্ছে সুকান্ত ব্রিজ, এটা ওভার করেই তারপরেই যাদবপুরে 8Bতে আসতে হয়। আর এই জায়গায় 8Bতে আমরা এখন আছি। আর ও গেছে হচ্ছে দোকানটাতে কিছু ওই যে জিনিসগুলো কেনার আছে সেটার জন্য। আর আমি এখানটা স্কুটিতে বসে রয়েছি। 8Bতে কিন্তু অনলাইনে সমস্ত রকমের কাজ, জাম্বো জেরক্স সব কিছুই হয়, প্রিন্ট আউট। তো আর কিছু জিনিসও পাওয়া যায়, অনেক রকমের কম্পিউটারাইজ জিনিস। তো ওগুলো কেনা হয়ে গিয়ে ও চলে গেল বাড়িতে, আর আমি রিয়ার ঠিকানায় এসে আজকে অনেকক্ষণ বসেছিলাম। তারপরে স্নান করলাম, মানে গা ধুলাম, গা ধুয়ে এসে এই জানলার পাড়ে এসে বসে আছি। কি ভাবছি কে জানে, কার কথা মনে পড়ছে সেটাও জানি না। আদৌ কারো কথা মনে পড়ছে না, গরমে এরকম ভাবুক হয়ে যাচ্ছি সেটাও বলতে পারবো না তোমাদের। কি করছিলাম, এরপরে একটু রেস্ট নিয়ে আমি ঘর পরিষ্কার করতে আরম্ভ করলাম। কারণ কি আজকে কাজের দিদি আসেনি, আমি আসতে বারণ করেছি, আমার একটু লেট হয়েছে তো আসতে এখানে, তাই জন্য আসেনি। তো প্রত্যেক দিন কিন্তু গৃহস্থর বাড়িতে নোংরা না রেখে ঘর ঝাড় দেওয়া, ঘর মুছে ঠাকুর দেওয়াটা উচিত। আর এখানটা দেখো আমার গাছগুলো গরমে খুব কষ্ট পাচ্ছিল, জল দিয়ে দিলাম। আর সে হচ্ছে আমার বউদের, আমার বড় মাকে, আরও আমার প্রিয় দেবদেবীদের পুজো সারলাম। সেরে এবার কম্পিউটার অন করেছি, এখন আমি কাজে বসব। চলো কাজ করে নিই, তারপর তোমাদের সঙ্গে সব কথা হবে। বাই। তখন বসে বসে ড্রয়িং করলাম। এখন বাজে প্রায় 10টা, 10:45 প্রায়। জয়দীপকে বলেছি আসতে, এখন পর্যন্ত ওনার টাইম হয়নি আসবার, জানি না কখন আসবে না আসবে, দেখা যাক ও কখন আসে। আর আমি কম্পিউটার অফ করে দিয়েছি, আর ড্রয়িংয়ের এইগুলো সব গুছিয়ে নিই, রেডি হয়ে থাকি, ও আসলে বেরিয়ে যাবে। চলো। প্রায় 10টা 2 রাত। তো এখনও আমি এই বাড়িতে একা এসেছি, এই বাড়িতে প্রায় 3:30 থেকে 10টা 2 অবধি প্রায় একা। এমনি সারাদিন আমি একাই থাকি, সেটা কোনো ব্যাপার না। তো ওকে বলেছিলাম যে আজকে আসতে একটু তাড়াতাড়ি, কোনো দিনই তাড়াতাড়ি আসে না, আসবো বলে। তো ওর কাজ পড়ে যায় সেই টাইমে যখন আমি ওকে আসতে বলি। এনিওয়ে সেগুলোর দিকে আমি যাচ্ছি না। তো আজকে আমি তোমাদের সঙ্গে যেটা বলছি যে নিজের কাজ নিজেই করো, কারোর উপরে ভরসা করো না। আর যদি ভরসা করে থাকো সেরকম মানুষের উপরে করো যে কাজের মর্যাদা দিতে পারবে।
আর যে কাজের মর্যাদা দিতে জানে না বা তোমাকে অবহেলা করে সেই সব মানুষকে তুমি কাজের দায়িত্ব দিও না, তাহলে তুমি পস্তাবে। তো আজকে এই পর্যন্তই ব্লগটা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও ভালো লাগলে। কী কী খামতি আছে সেটাও বলো, কী কী ভালো লাগলো সেটাও বলো, আর শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে। আর যারা যারা নতুন আমার ভিডিও দেখছো তাদেরকে বলছি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।